আর আজকে আমি আছি হলো এয়ারপোর্টের যে পাম্পটা সেখানে। আর 3টার সময় জাস্ট 3টা যখন বাজে তখন হলো এই সিরিয়ালে হলো আসছিলাম আর কি। আর এখন 3টা 19, 3টার সময় আসছিলাম। সো আজকে আসলে এই যে দেখতে পাচ্ছেন 4টা 20, 3টার সময় কিন্তু লাইনে দাঁড়াইছিলাম। সো এতক্ষণ হচ্ছে মেন রোডে আসলাম। দেখি কটা বাজে, 4টা 37, 4টা 37। আর সামনের অবস্থা দেখেন 5টা 5 বাজে। আর অলরেডি দেখতে পাচ্ছেন যে 2 কিলোমিটার বেশি চলে এসেছি। দেখেন 6টা 9 বাজে। আর এই মুহূর্তে হলো পাম্প থেকে লোকজন আসছিল, তারা বলে গেছে যে পাম্পে নাকি পর্যাপ্ত অকটেন নাই। অবশেষে পাম্পের কাছাকাছি আসলাম। 3টারও আগে লাইনে দাঁড়ায় 6টা 26 বাজে। দেখি কয়টা বাজে, 6টা 37। সামনে আর 7 জন আছে, দেখা যাক আসলে তেল নিতে পারি কিনা, ভাগ্য আসলে আছে কি। মাত্র 3 জন 6 জন আছে, এরপরে যদি তেল না পাই, অকটেন না পাই, তাহলে ভাগ্যের ব্যাপার। মানে বুঝতেই পারতেছেন কি পরিমাণ। 3টার আগে লাইনে দাঁড়াইছিলাম, এখন 6টা 41 বাজে। দেখেন 6টা 41 বাজে। দেখেন ও মাইকে বলতেছে তেল নাকি শেষ। কেমন মেজাজটা লাগে বলেন তো? কি আমাদেরও দিতে পারবে না? হ্যাঁ, তেল নাকি শেষ, ভাবা যায়। দেখেন অবস্থাটা, মানে কি করবো বুঝতেছি না, মানে মাথা মতো একদম খারাপ হয়ে যেতেছে। এখন কানতে ইচ্ছে হইতেছে 4 ঘন্টা মানে লাইনে থাকার পরে সামনে মাত্র 4টা লোক আছে। 4টা লোকের পরেই ফুয়েলটা নিতে পারতাম, 500 টাকার হলেও কয়েকদিন চলতো। আর এখন সেটাও নাই। বলেন তেলের জন্য কী অবস্থা দেখেন। ওই পাশের লাইন ছিল, ওই পাশে কিন্তু আবার এই পিছনের যে পাম্পটা সেটাতে তেল শেষ হয়ে গেছে। ওই সামনে আছে, এখন দেখেন কী অবস্থা। খুবই ঝগড়ার মতো একটা অবস্থা, বিশাল অবস্থা। গাড়িতে লাগবো আল্লাহ। দেখেন অবস্থাটা ভাই, কতক্ষণ 2টা 51 মানে করছিলাম। 7টা 25 বাজে এই পাম্প। এখন সামনেরটাতে আসছি এয়ারপোর্টের, এই যে এটাতেও নাই। এই যে মানে হাজার বাইকার। পিছনে একদম 2-3 কিলোমিটার লাইন আছে, আমি শিওর। আর এই যে সামনে দেখেন অবস্থা, পিছনে অন্তত 2-3 কিলোমিটার পর্যন্ত লাইন আছে। আর এই অবস্থা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, এতটুকু তেল নেই যে বাসায় যাবো, বুঝছেন। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 6 ঘন্টা, কোনো লাভ নেই।